ভিপি নূর বলেন, সিটিপি তাদের গবেষণায় বলেছেন, বাংলাদেশ থেকে গত ১৬ বছরে ২৮ লক্ষ কোটি টাকা পাচার করেছে হাসিনা এবং তার নেতাকর্মীরা। বাংলাদেশ থেকে আপনার এই গত ১৬ বছরে ২৮ লক্ষ কোটি টাকা পাচার করেছে হাসিনা এবং তার গঙেরা। যেই পরিমাণ টাকা পাচার হয়েছে সেই টাকা দিয়ে বাংলাদেশ সরকার ৫টা বাজেট দিতে পারত। তিনি আরও বলেন, সেই টাকা দিয়ে ১০০টা পদ্মা সেতু করা যেত। যেটা বাংলাদেশের ৫টা বাজেটের সমান ১০০টা পদ্মা সেতু করা যেত যেই টাকা দিয়ে। তাহলে চিন্তা করেন, এই টাকা যদি আমাদের দেশে থাকতো, বাংলাদেশকে আমরা কোন জায়গায় নিয়ে যেতে পারতাম। ভিপি নূর বলেন, আমরা সব সরকারকেই দেখেছি, তারা বিরোধী দলে থাকলে এটা করব সেটা করব বলে, আর ক্ষমতায় গেলে কি করে সেটা আমাদের সবার জানা আছে। ক্ষমতায় গেলে তখন তাদের সুর পরিবর্তন হয়ে যায়। পরিষ্কার কথা, রাজনীতিবিদদের চরিত্র আমরা দেখেছি ৫৩ বছরে। কোন নেতা কিরকম, কোন দল কিরকম, বিরোধী দলে থাকা অবস্থায় কি বলে আর সরকারে গিয়ে কি করে। নূর বলেন, শুধু নিরাপদ সড়ক নয়, নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠন করতে হবে। প্রকৃতপক্ষে বর্তমান সরকারের গত ৪ মাসের কর্মকাণ্ডে আমার মনে হয় না এই সরকার আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে। আর এই সরকার যদি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠন করতে না পারে, তাহলে পরবর্তীতে কোনো রাজনৈতিক দল এসে সেটা পারবে বলে আমার মনে হয় না। এই রাষ্ট্রকে একটা শুধুমাত্র নিরাপদ সড়ক নয়, একটা নিরাপদ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে, সেটি আমরা চাই। কিন্তু প্রকৃত অর্থে, সত্যিকার অর্থে এই গত ৪ মাসে যে সরকারের কর্মকাণ্ড, তাতে আমরা আস্থা এবং ভরসা পাচ্ছি না যে সরকার ওইখানে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে। আর এই সরকার যদি না পারে, ব্যর্থ হয়, পরবর্তী রাজনৈতিক সরকার পারবে বলে আমি মনে করি না। ভিপি নূর বলেন, ভারত আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কারণ এখন আর সোনার ডিম পাড়া হাসে আর সোনার ডিম পারে না। ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না, এটা আমাদের বর্তমান সরকারকে বুঝতে হবে। আজকে এই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের যা হচ্ছে, এটা তো আপনাদের বুঝতে হবে। তো পরিষ্কার যে তাদের দীর্ঘদিনের লালন পালন করা সোনার ডিম পাড়া হাঁস আওয়ামী লীগ খোয়ার ছেড়েছে। কাজে এখন আর তারা ডিম পাচ্ছে না, সোনার ডিম পাচ্ছে না। কাজে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, এই খোয়ারে ঢুকে ডিম নেওয়ার জন্য যা করা দরকার ভারত তাই করবে। বাংলাদেশে কিছু হলেই হিন্দু ট্রাম্প কার্ডে, যেটা বিজেপির রাজনীতির পলিসি বা রাজনীতির যেটা টুলস, সেটা খেলে যে বাংলাদেশে হিন্দুরা অনিরাপদ, তাদের উপরে নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে। এই সরকারের আমলে বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে হিন্দুরা সবচেয়ে সিকিউরিটি ভোগ করছে, সবচেয়ে সুবিধা পাচ্ছে। এবার পুজোয় যে বাজেট দেওয়া হয়েছে, বাংলাদেশের কখনো এই রকমের বাজেট এবং প্রিভিলেজ হিন্দু কমিউনিটি পায় নাই। নাম আমি বলতে চাই না, নাম বলে ভাইরাল করতে চাই না। আপনি ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার কোনো রুলস অফ বিজনেসের মধ্যে পড়ে না যে তিনি বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠানোর কথা বলতে পারেন। তিনি তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। দ্বিতীয়ত আরেক ফটকা, মানে আলোচনায় থাকার জন্য আবল তাবল বলে। আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি করেছে শুভেন্দু অধিকারী, ওই যে বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি, এক অত্যন্ত উগ্র এবং বাজে প্রকৃতির একটা লোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি করতো, তাকে নিয়ে যা বলছে তো বলছে।